কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে, সেই সঙ্গে খুঁজে বের করা হবে ভুয়া সাংবাদিকদের, এমনটা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিগত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 61 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। বিস্তারিত মোবাশ্বির আহমেদের রিপোর্টে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বেইলি রোডে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে ফ্যাসিবাদের শাসনামলে সাংবাদিক হত্যা ও নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর উপস্থাপনায় সেমিনারে অংশ নেন সম্পাদক, সাংবাদিক নেতা ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে নিহত সাংবাদিকদের স্বজনেরা। অন্যায়, অত্যাচার ও সত্যের পক্ষে কথা বলায় বিগত সরকারের শাসনামলে যেসব সাংবাদিক নিহত হয়েছেন তার সুষ্ঠু বিচার এখনো হয়নি বলে অভিযোগ স্বজনদের। আমি যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এটার জন্য একটা অভিযোগ দেই, তখন আমি জানতে পারি যে 25 নম্বর গাড়িতে কে ছিল বা কারা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। আমার স্বামী কে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচারের দাবি আপনাদের কাছে আমার থাকবে। পতিত সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক ও চক্রান্তমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে ঋণ সহায়তা ও নবম গ্রেড অনুযায়ী সাংবাদিকদের বেতন হওয়া উচিত বলে আলোচনায় উঠে আসে। এই যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন, এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। সরকার যে নীতি সহায়তাগুলো ঘোষণা করবে তার সাথে সম্পর্কিতভাবেই সাংবাদিকদের ন্যূনতম বেতনের ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, এবং সাংবাদিকদের সেই ন্যূনতম বেতন কত হতে হবে সেটাও আমরা বলেছি যে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের যে বেতন নবম স্কেলের সমতুল্য বেতন হতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। গত 15 বছরে এই যে মামলা হলো, কয়েক হাজার মামলা হইল সাংবাদিকদের বিরুদ্ধে, কয়েকজন সম্পাদক লেখছেন, আমাদের কাছে প্রমাণ আছে। এখন তো ডিজিটাল যুগ, সবগুলো ফাইল তো আছে, সবগুলো পত্রিকা তো অ্যাভেলেবল আছে। যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয়, আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। পতিত ফ্যাসিবাদী শক্তিকে রুখে দিতে দেশের সচেতন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান আলোচকেরা, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট। মোবাশ্বির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।